আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আমরা সহি শুদ্ধভাবে সূরা ওয়াকিয়াহ তেলাওয়াতের প্রথম পাঠে 1 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখেছি। আজকের ভিডিওতে আমরা সূরা ওয়াকিয়াহ এর 17 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখব। চলুন দেরি না করে আমরা এই কয়েকটি আয়াত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখে নিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يطوف عليهم ولدان مخلدون. يطوف عليهم তু পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ এক আলিফ পরিমাণ টান হবে। ইয়াতুফু আলাইহিম উইলদান। লাই এখানে লিনের হরফ আসছে ইয়া সাকিন, জবরের বাম পাশে জজমলা ইয়া আসছে, এখানে দ্রুত করে পড়তে হবে। লিনের হরফের নিয়ম হলো জবরের বাম পাশে জজমলা ইয়া অথবা ওয়াও আসলে লিনের হরফ হবে দ্রুত করে পড়তে হবে। আলাইহিম, হিম এখানে মিম সাকিন গুণনা করব না আমরা, কারণ এখানে ইজহারে সাফুবির কায়দা হয়েছে। ইজহারে সাফুবির নিয়ম হলো মিম সাকিনের বামে বা মিম ব্যতীত বাকি 26 হরফের যে কোনো এক হরফ আসলে মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এখানে দেখুন মিম সাকিনের বামে বাও আসেনি, মিমও আসেনি, বরং কি আসছে, ওয়াও আসছে, অর্থাৎ ওই 26 হরফের একটি হরফ। এখানে মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো আমরা। আলাইহিম উইলদান, উইল ওয়াউজার উই উইলদানুম, দা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ পরিমাণ টান হবে। উইলদানুম নুম, এখানে ঈদগামে বাগুন্নার কায়দা হয়েছে। ঈদগামে বাগুন্নার কায়দা হলো যে নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার 4 হরফ তথা ইয়া মিম ওয়াও নুন, এই 4 হরফের যে কোনো এক হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়ে তানবিনের সাথে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। তো আমরা নুন সাকিনের সাথে এই যে তানবিনের সাথে আমরা মিমকে মিলাই সর্বপ্রথম। নুন মিম দুই পেশ, নুম মিম পেশ মু, নুম্মু। এখন আমরা গুণনা করি, নুম উইলদানুম মুখাল্লাদুন। দুন এখানে মধ্যে আরজির কায়দা হয়েছে। মধ্যে আরজির নিয়ম হলো যে মদের হরফ বা মদের হরকতের পরে ওয়াকফ হলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এখানে মদের হরফের পরে ওয়াকফ হয়েছে, নুনে জবর আসছে যদিও, কিন্তু এখানে ওয়াকফের কারণে নুনে সাকিন হয়ে যাবে। এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মুখাল্লাদুন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। আমরা এখানে ওয়াকফ করেছি, ওয়াকফ করেও পড়া যাবে, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, এটি হলো আরেক নিয়ম। তো এখানে মিলিয়ে পড়াটাই উত্তম থামার থেকে, কারণ এখানে লাম আসছে, লাম চিহ্ন আসছে, এখানে মিলিয়ে পড়া উত্তম। কেউ যদি এখানে ওয়াকফ করেও ফেলে তবে কোনো অসুবিধা নেই, যেহেতু নিচে ওয়াকফেরও চিহ্ন দেওয়া আছে আরেকটা, এই যে আরবিতে 5-এর মতো লেখা আছে, এখানে দুটি করা যাবে, তবে এখানে ওয়াকফ না করাটাই কি উত্তম। ওয়া এক আলিফ টান হবে, মদের হরফ এক আলিফ পরিমাণ টান হবে। ওয়া বিউ এই যে আমরা পূর্বে দেখে এসেছি যে ঈদগামে বাগুন্নার একটি কায়দা জেনে আসলাম। তানবিনের বামে ঈদগামে বাগুন্না 4 হরফের যে কোনো হরফ আসলে গুণনা করে পড়তে হবে। এখানে দেখুন আমরা মিম পেয়েছি, 4 হরফের একটি হরফ মিম পাইছি। এখন আমরা 4 হরফের একটি হরফ আরও একটি হরফ ওয়াও পেয়ে গেলাম। বিআকওয়াবিন ওয়া আবা, বা এক আলিফ পরিমাণ টান হবে। ওয়া আবারিক, যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে মধ্যে আরজি তেলের পরিমাণ টান হবে। আর যদি আমরা ওয়াকফ না করি তাহলে এখানে জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ এক আলিফ টান হবে।
তারপর কফ জবর ক, ওয়াও জবর ওয়া। আবারিক ওয়াকা, আবারিক ওয়াকা, আবারিক ওয়াকা। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়াকাসিম, ওয়াকাসিম। ঈদগাহ বা গুন্না, গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। ওয়াকাসিম মিম, মিম। এখানে দেখুন ঈদগাহ বা গুন্নার আরও একটি কায়দা পেয়ে গেলাম আমরা তো ঈদগাহ বা গুন্নার কায়দা জেনেছি নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগাহ বা গুন্না 4 হরফের যে কোনো 1 হরফ আসলে। তো আমরা পূর্বে তানবিন পেয়েছি, এখানে একটি পেয়েছি, এখানে একটি পেয়েছি, আবার এখানে একটি পেয়েছি আমরা তানবিন। এখন আমরা কি পেয়ে গেলাম? নুন সেকেন্ডও পেয়ে গেলাম। নুন সেকেন্ডের বামে ঈদগাহ বা গুন্নার 4 হরফের একটি হরফ মিম আসছে, মিমকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। ওয়াকাসিম মিম মাইন, আইন এখানে মধ্যে আর 3 এর পরিমাণ টান হবে। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিম মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। লা এক আলিফ টান হবে, লা ইউসাদ্দাউনা, উনা এখানে এক আলিফ পরিমাণ টান হবে। উনা আনহা, আনহা এখানে নুন সাকিন গুন্না হবে না, কারণ এখানে ইজহারে হাকিকের নিয়ম হয়েছে। ইজহারে হাকিকের নিয়ম হলো যে নুন সাকিন অথবা তানবিনের বামে ইজহারে হাকিকের 6 হরফ তথা হামজাহা, আইন, হা, গইন, খ এই 6 হরফের যে কোনো 1 হরফ আসলে নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এখানে নুন সাকিনের বামে হা আসছে, আমরা নুন সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। আনহা, হা এক আলিফ পরিমাণ টান হবে। আনহা ওয়ালা, লা এক আলিফ টান হবে। ওয়ালা ইউংজি, ইউংজি এখানে নুন সাকিন গুন্না হবে। এখানে নুন ইকফায়ে হাকিকির কায়দা হয়েছে। ইকফায়ে হাকিকির নিয়ম হলো যে নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফায়ে হাকিকির 15 হরফ তথা তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ এই 15 হরফের যে কোনো 1 হরফ আসলে নুন সাকিনের বামে ইকফায়ে হাকিকির 15 হরফের যে কোনো 1 হরফ আসলে নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে। এখানে দেখুন নুন সাকিনের বামে ইকফায়ে হাকিকির একটি হরফ জা আসছে, আমরা নুন সাকিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়ব। ওয়ালা ইউনজিফুন, ফুন মধ্যে আর 3 এর পরিমাণ টান হবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, ওয়া ফাকিহাতিম, তিম ঈদগাহ বা গুন্না, গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। ওয়া ফাকিহাতিম মিম, মিম্মা, মিম এখানে এই যে দ্বিতীয় গুন্নাটায় আমরা এখানে মধ্যে ওয়াজিব গুন্না হবে। এখানে কি ওয়াজিব গুন্না হবে? ওয়াজিব গুন্নার নিয়ম হলো যে মধ্যের হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে 1 আলিফ পরিমাণ ওয়াজিব গুন্না করে পড়তে হয়। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে 1 আলিফ পরিমাণ ওয়াজিব গুন্না করে পড়তে হয়। এখানে দেখুন হরকতের বামে মিমে তাসদিদ আসছে, আমরা 1 আলিফ পরিমাণ ওয়াজিব গুন্না করে পড়ব। মিম মা, মা 1 আলিফ পরিমাণ টান হবে। মিম মা ইয়াতাখায়্যারুন, খয়্যা এটা পড়ার সময় আমাদের যেন আওয়াজ বন্ধ না হয়, অর্থাৎ খয় খয় এরকম যেন আওয়াজ বন্ধ না হয়ে যায়, আওয়াজ জারি থাকবে। খয়্যারুন, রুন মধ্যে আর 3 এর পরিমাণ টান হবে। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। ওয়া লাহমি তয় এখানে লিনের হরফ আসছে, দ্রুত পড়তে হবে। তয়রিম, রিম ঈদগাহ বা গুন্না, গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। রিম মিম, মিম ওয়াজিব গুন্না, 1 আলিফ পরিমাণ গুন্না করতে হবে। মিম মা 1 আলিফ পরিমাণ টান হবে। মিম্মা ইয়াশতাহুন, হুন এখানে মধ্যে আর 3 আলিফ পরিমাণ টান হবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। ওয়া হুরুন আইন,
হু পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ একালি পরিমাণ টান হবে ওয়াহুরুন আইন রুন এখানে তানবিনের বামে ইজহারে হাকিকির 6 হরফের একটি হরফ আইন আসছে আমরা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব আমরা ইতিপূর্বে আমরা পেয়েছি কি নুন সাকিন আমরা এখানে কি নুন সাকিন পেয়েছি ইজহারে হাকিকির দুটি কায়দার একটি কায়দা নুন সাকিনের বামে ইজহারে হাকিকির 6 হরফে যে কোনো হরফ আসলে গুন্না ছাড়া পড়তে হবে আর দ্বিতীয় কায়দা হলো তানবিনের বামে ইজহারে হাকিকির 6 হরফে যে কোনো এক হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে তো আমরা প্রথমটিও পেলাম দ্বিতীয়টিও পেয়ে গেলাম ওয়াহুরুন আইন আইন এখানে মধ্যে আরজি তিনলের পরিমাণ টান হবে ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন আম এখানে মিম সাকিন গুন্না হবে না কারণ এখানে ইজহারে শাফুবির কায়দা হয়েছে মিম সাকিনের বামে বা মিম কোনোটি আসেনি বরং বাকি 26 হরফের একটি হরফ সা আসছে মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে কাআমসালিল লুলুইল মাকনুন লুলুইল হামজা আসছে হামজা সাকিন আসছে ধাক্কা দিয়ে পড়বো আমরা লুলুইল মাকনুন নুন মধ্যে আর তিনলের পরিমাণ টান হবে কাআমসা সা একালিফ টান হবে কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন যা এখানে 4 আলিফ পরিমাণ টান হবে এখানে মধ্যে মুত্তাসিলের কায়দা হয়েছে মধ্যে মুত্তাসিলের নিয়ম হলো মদের হরফ বা মদের হরকতের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা আসলে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে আমরা এখানে দেখুন মদের হরফের উপরে মোটা চিহ্ন আসছে বামে গোল হামজা আসছে আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ব জাযাআন এখানে ইকলাবের কায়দা হয়েছে ইকলাবের কায়দা হয়েছে ইকলাবের নিয়ম হলো নুন সাকিন অথবা তানবিনের বামে বা আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে এখানে দেখুন তানবিনের বামে বা আসছে আমরা তানবিনকে কি করব এই যে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে ফেললাম আমরা তানবিনকে কি করলাম ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে গুন্না আমরা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়ব জাযাআন আমরা গুন্নাটি করার সময় আমাদের দুই ঠোঁট একত্রিত হবে তবে আমাদের দুই ঠোঁটের মাঝখানে এই পরিমাণ ফাঁকা থাকবে যেন একটি কাগজের পৃষ্ঠা আমাদের দুই ঠোঁটের মাঝখান দিয়ে কি করা যায় আনা নেওয়া করা যায় জাযাআন বিমা মা একালিফ পরিমাণ টান হবে কা একালিফ পরিমাণ টান হবে নু একালিফ পরিমাণ টান হবে বিমা কানু ইয়ামালুন ইয়া আইন হলকের মধ্যখান থেকে উচ্চারণ হয় অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান থেকে আইনের উচ্চারণ হবে ইয়ামালুন লুন মধ্যে আরজি তিনলের পরিমাণ টান হবে জাযাআন বিমা কানু ইয়ামালুন লা ইয়াসমাউনা ফিহা লাওয়াও ওয়ালা তাসীমা লা একালিফ পরিমাণ টান হবে ইয়াসমাউনা উ একালিফ পরিমাণ টান হবে উনা ফি একালিফ টান হা একালিফ টান ফিহা লাও গয়নের উচ্চারণ হলকারের শেষ ভাগ হতে অর্থাৎ কণ্ঠনালীর শেষ ভাগ আমাদের জিহ্বার গোড়া যেখানে শুরু ওইখানে কণ্ঠনালীর শেষ ওয়াও এখানে ঈদগামের কায়দা হয়েছে ঈদগামের নিয়ম আমরা ইতিপূর্বে জেনে এসেছি তানবিনের বামে ওয়াও আসছে ঈদগামের 4 হরফের একটি হরফ ওয়াও আসছে ওয়াওকে তাসদীদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়ব ওয়াও ওয়ালা লা একালিফ পরিমাণ টান হবে মদের হরফ ওয়ালা তাসীমা ফি জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ একালিফ পরিমাণ টান হবে ফিমা মা এখানে মধ্যে এওয়াজের কায়দা হয়েছে মধ্যে এওয়াজের নিয়ম হলো যে গোলতা ব্যতীত যে কোনো 2 জবর ওয়ালা হরফে অক্ফ করলে 1 জবর বাদ দিয়ে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে এখানে দেখুন মিম আলিফ 2 জবর মান আসছে এখানে আমরা 1 জবর বাদ দিয়ে একালিফ পরিমাণ টেনে পড়ব তাসীমা
লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা ইল্লা লা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ পরিমাণ টান হবে ইল্লা কি এক আলিফ পরিমাণ টান হবে কিলাং লাং এখানে দেখুন তানবিনের বামে ইকফায়ে হাকিকির 15 হরফের একটি হরফ সিন আসছে তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গণ্য করে পড়তে হবে কিলাং সালা লামের উপর খাড়া জবর মদি তবাই এক আলিফ পরিমাণ টান হবে সালামাং মাং এখানে ইকফায়ে হাকিকির কায়দা হয়েছে নাকের ভিতরে লুকিয়ে গণ্য করে পড়তে হবে সালামাং সালামা সালা লামের উপর খাড়া জবর মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টান হবে সালামা মা এখানে মধ্যে আওয়াজ এক আলিফ দুই জবরের এক জবর বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে ইল্লা কিলান সালামান সালামা ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন একটি নিয়ম গেল মিলিয়ে পড়া আরেকটি নিয়ম হলো ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহা হায়ের উপর খাড়া জবর মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টান হবে ওয়া আসহাবুল ইয়ামিন যদি আমরা ওয়াকফ করি এখানে তাহলে এখানে মধ্যে আরজি তিন আলিফ পরিমাণ টান হবে মধ্যে হরফের পরে ওয়াকফ হয়েছে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে আর যদি আমরা এখানে ওয়াকফ না করি তাহলে জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ এক আলিফ পরিমাণ টান হবে নুন জের নি মিম আলিফ জবর মা উপরে মধ্যে মুনফাসিলের চিকন চিহ্ন আসছে তিন আলিফ পরিমাণ টান হবে যদি আমরা কি করি মিলিয়ে পড়ি তাহলে এখানে এক আলিফ টান হবে আর ওয়াকফ করলে তিন আলিফ পরিমাণ টান হবে ওয়া আসহাবুল ইয়ামিনি মা মদের হরফের উপরে মধ্যে মুনফাসিলের চিকন চিহ্ন আসছে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে মা আসহাবুল হায়ের উপর খাড়া জবর মধ্যে তবে এক আলিফ পরিমাণ টান হবে হাবুল ইয়ামিন মিন মধ্যে আরজি তিন আলিফ পরিমাণ টান হবে ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ফি জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান হবে ফি সিদরিম সিদ এখানে দাল কলকলা হবে কলকলা হরফ 5টি কফ ত বা জিম দাল দুটি হরফ মোটা কফ ত এগুলো মোটা হরফ এগুলো কলকলা করার সময় আওয়াজ উপর দিকে থাকবে আর বা জিম দাল এগুলো কলকলা করার সময় আওয়াজ নিচ দিকে থাকবে কারণ এই তিনটি পাতলা হরফ ফি সিদে দেখুন আমার আওয়াজ নিচের দিকে ফি সিদে রিম এখানে ঈদগামের কায়দা হয়েছে আমরা গুন্নার সহিত মিলিয়ে পড়ব ফি সিদে রিম মাখদুদ এখানে মধ্যে আরজি ওয়াকফ হয়েছে মধ্যে আরজি তিন আলিফ পরিমাণ টান হবে এখানে দাল ওয়াকফ হওয়ার কারণে দালের উপর সাকিন আসছে এই দুই জের কি হয়ে যাবে ডিলিট হয়ে যাবে দাল কলকলা হবে ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মানদুদ ওয়া তালহিম হিম ইদগামে বা গুন্নার কায়দা আমরা গুন্নার সহিত মিলিয়ে পড়ব মাং এখানে ইকফায়ে হাকিকির কায়দা হয়েছে নুন সাকিনের বামে ইকফায়ে হাকিকির 15 হরফে একটি হরফ দদ আসছে দদ আমরা এখানে নুন সাকিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়ব দদ এটি মোটা শব্দ তাই আমাদের গুন্নাটিও কি হবে মোটা হবে যদি পাতলা হরফ হতো অর্থাৎ মোটা শব্দ হলো সদ দ ত দ নুন সাকিনের বামে এই 4 হরফ আসলে গুন্নাটা মোটা হবে আর বাকি হরফগুলো আসলে গুন্নাটা কি হবে পাতলা হবে মানদুদ ওয়া তালহিম মানদুদ মধ্যে আরজি তিন আলিফ পরিমাণ টান হবে ওয়া যিল্লিম মামদুদ ওয়া যিল্লিম লিম ঈদগাহ বা গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে
তানবিনের বামে ঈদগাহে বাগুন্নার 4 হরফের একটি হরফ মিম আসছে, মিমকে তাসদিদ দিয়ে গুন্নার সাথে মিলিয়ে পড়বো। ওয়াজিল্লিম মামদু, মাম এখানে মিম সাকিন গণ্য হবে না, কারণ এখানে মিম সাকিনের বামে বা মিম এই 2 হরফের কোনো একটি হরফও আসেনি, বরং বাকি 26 হরফের একটি হরফ দাল আসছে, মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মামদুদ, দুধ মধ্যে আরজি তেলের পরিমাণ টান হবে। ওয়াজিল্লিম মামদুদ ওয়ামাইম মাসকুব, ওয়ামা, মা এখানে মধ্যে মুত্তাসিল, 4 এর পরিমাণ টান হবে। আমরা ইতিপূর্বেও এর কায়দা জেনে এসেছি, আমরা আবারও পেয়েছি, আমরা কায়দাটি আরও একবার জেনে নিই। তা হলো যে মধ্যের হরফ বা মধ্যের হরকতের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা আসলে মধ্যে মুত্তাসিল 4 এর পরিমাণ টেনে পড়তে হবে। ওয়ামা ইম, ইম এখানে ঈদগাহে বাগুন্নার গুন্না হবে। এখানে তানবিনের বামে ঈদগাহে বাগুন্নার 4 হরফ তথা ইয়া মিম ওয়াও নুন এই 4 হরফের একটি হরফ মিম আসছে, মিমকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়বো আমরা। ওয়ামা ইম মাসকুব, কুব এখানে মধ্যার্জি তেলের পরিমাণ টান হবে। নিয়ম হলো মধ্য হরফ বা মধ্যের হরকতের পরে ওয়াকফ হলে মধ্যে আরজি তেলের পরিমাণ টেনে পড়তে হয়। এখানে দেখুন মধ্যের হরফের পরে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি হয়েছে, আমরা তেলের পরিমাণ টেনে পড়বো এখানে। ওয়ামা ইম মাসকুব ওয়াফাকিহাতিন কাসীরা, ওয়াফা, ফা একালিফ পরিমাণ টান হবে। ওয়াফাকিহাতিন, তিং এখানে দেখুন তানবিনের পরে ইকফায়ে হাকিকির 15 হরফে একটি হরফ কাফ আসছে, কাফ পাতলা, এজন্য আমাদের গুন্নাটিও কি হবে, পাতলা হবে। আর আমরা উপরে বদ মোটা, আমাদের গুন্নাটি মোটা হয়েছে, কাফ পাতলা, আমরা এখানে গুন্নাটি কি করবো, পাতলা করবো। ওয়াফাকিহাতিন, তিং এই আওয়াজটি কিরকম হয়, গুন্নাটা কিরকম হয়, আর এই আওয়াজের গুন্নাটি শুনুন, মাউ মাউ, এটা মোটা হবে আর এটা কি পাতলা, তিং তিং। আশা করি আমরা পার্থক্য বুঝে গেছি। তিং কাসীরা, ফি জেরের বাম পাশে জজমলা ইয়া মধ্যের হরফ একালিফ পরিমাণ টান হবে। কাসীরা, রহ এখানে গোলতা আসছে, নিচে 2 জের আসছে, 2 জের ডিলেট হয়ে যাবে, তা হায় পরিণত হবে এবং তার উপরে কি হবে, সাকিন হয়ে ওয়াকফ হবে। কাসীরা, অনেকে তো প্রশ্ন করতে পারেন যে এখানে হুজুর এখানে তো 2 জবর হলো, 2 জের ওয়ালা হরফে ওয়াকফ হয়েছে, অর্থাৎ তানবিন ওয়ালা হরফে ওয়াকফ হয়েছে, এখানে কেন একালিফ টান দিলেন না? এর উত্তর হলো যে আমরা কি মধ্যে আওয়াজের কায়দা জেনেছি যে গোলতা ব্যতীত বাকি যে কোনো হরফ 2 জবর হরফে ওয়াকফ করলে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে, 1 জবর বাদ দিয়ে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে। তো এখানে দেখুন আমরা জেনেছি কি গোলতা ব্যতীত, অর্থাৎ এখানে কি হবে না, কোনো পরিমাণ টান হবে না। ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআহ, লা মাকতুআহ, লা একালিফ পরিমাণ টান হবে। লা মাক, মাক এই যে আমরা কিন্তু কলকলা মোটা হরফ, যে 5টি হরফের 2টি হরফ মোটা, তার মধ্যে একটি হরফ পেয়ে গিয়েছি আমরা, কি মাক, কফ পেয়ে গেছি আমরা। কফের আওয়াজটা কি হবে, কলকলার সময় আওয়াজ উপর দিকে থাকবে। আওয়াজ কোন দিকে থাকবে, আওয়াজ উপর দিকে থাকবে। আমরা এর আগে জেনেছি যে কলকলার বাকি 3টি হরফ যেগুলো পাতলা, ওগুলো বলার সময় আমাদের আওয়াজটা কোন দিকে, নিচ দিকে ছিল, অর্থাৎ এই যে দেখুন সিদে, আমরা আওয়াজটা কোন দিকে, সিদে, নিচের দিকে সিদে। আর এখন কি হবে, আমাদের আওয়াজটা উপর দিকে, মা ক, মা ক, লা মাকতুআ, তু পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ একালিফ পরিমাণ টান হবে। লা মাকতুআতিউ, তিউ এখানে ঈদগাহে বাগুন্না গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। আতিউ ওয়ালা, লা একালিফ পরিমাণ টান হবে। লা মামনুআহ, মাম এখানে মিম সাকিন গণ্য হবে না, কারণ এখানে মিম সাকিনের বামে বা মিম কোনোটি আসেনি, বরং ইজহারের শাফবির 26 হরফের একটি হরফ নুন আসছে, মিম সাকিনকে গণ্য ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মাম নু, নু একালিফ পরিমাণ টান হবে। আহ এখানে তা হা পরিবর্তন হয়ে যাবে এবং তার উপরে কি হবে, একটি সাকিন আসবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআহ ওয়া ফুরুশিম মারফুআহ, ওয়া ফুরুশিম, শিম এখানে ঈদগাহে বাগুন্না গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। ওয়া ফুরুশিম
মারফু মার এখানে র পুর হবে, র এর ডানে জবর আছে, র পুর করে পড়তে হবে। মারফু এখানে ওয়াকফ হবে, তা হা হয়ে যাবে। ওয়াফুরুশিম মারফুআহ ইন্না আনশানাহুন্না ইনশাআ। ইন এখানে ওয়াজিব গুণনা হবে, হরকতের বামে নুনে তাসদিদ আসছে, একালি পরিমাণ ওয়াজিব গুণনা করে পড়তে হবে। ইন্না না এখানে মধ্যে মুনফাসিলের চিকন চিহ্ন আসছে, মধ্যের হরফের উপরে মধ্যে মুনফাসিলের চিকন চিহ্ন আসছে, 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ইন্না আনশা এখানে ইকফা হাকিকের গণ্য হয়েছে, নুন সাকিনের বামে ইকফা হাকিকের 15 হরফে একটি হরফ শিন আসছে, নুন সাকিনকে নাকের ভিতরে লুকিয়ে গণ্য করে পড়তে হবে। আংশা না নুনের উপর খারা জবর, মধ্যে তবে এক আলিফ টান হবে। না হুন্না হুন্না এখানে ওয়াজিব গুণনা হবে। হুন্না ইনশা এখানে ইকফা হাকিকের গণ্য হবে। ইনশা শা এখানে মধ্যে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টান হবে। শা এখানে মধ্যে আওয়াজ 2 জবর হরফে ওয়াকফ হয়েছে, 1 জবর বাদ দিয়ে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। ফা জবর ফা, আইন জিম জবর যা, আইন লাম জবর আল, ফাজা আল। এখানে সবগুলো হরকত হয়েছে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আর আমরা কি করব, জিম এটি চাপ দিয়ে অর্থাৎ শক্ত করে পড়বো। জিমের উচ্চারণ চলুন আমরা সঠিক উচ্চারণটি আমরা কোরআন শিক্ষা বই থেকে দেখে নেই। এই দেখুন এখানে জিমের সঠিক উচ্চারণ দিয়েছে, আর জিম কীভাবে উচ্চারণ করার সময় আমাদের মুখের ভাঁজ কীরকম হবে এখানে চিত্র সহকারে তা দিয়ে দিয়েছে। চলুন আমরা জিমের কাজের মাখরাজটা জেনে নেই। জিমের মাখরাজ হলো জিব্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া, অর্থাৎ তার বরাবর ওপরে তালুর সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারণ হবে। জিম শিন ইয়া 3টি হরফ শক্তভাবে উচ্চারণ হবে। জিম শিন ইয়া। আমাদের যাদের হরফ সহি নেই, আমরা হরফ সহি করার সঠিক কোন নিয়ম, অর্থাৎ প্রত্যেকটি অক্ষর কোন জায়গা থেকে কীভাবে উচ্চারণ হবে, আমরা কি করব, আমরা এই বইয়ের মধ্যে, এই কোরআন শিক্ষা বইয়ের মধ্যে প্রত্যেকটি বিষয় পেয়ে যাব। প্রত্যেকটি হরফের সঠিক উচ্চারণ কীভাবে হবে আমরা তা এই বইয়ের মধ্যে পেয়ে যাব। যারা আমরা এই বইটি নিতে চাই তারা আমরা এই যে দেখুন 5560 এই নাম্বারে যোগাযোগ করতে পারি। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের নাম্বার ঠিকানা যা আছে আমরা এই নাম্বারে পরিপূর্ণ বায়োডাটা দিয়ে দিব। ইনশাল্লাহ আপনাদের হাতে এই বইটি পৌঁছে দেওয়া হবে। কোথায় ছিলাম আমরা? ফাজআলনাহুন্না না নুনের উপর খাড়া জবর, মধ্যে তবাই একালি পরিমাণ টান হবে। না হুন্না হুন্না এখানে ওয়াজিব গুণনা, হরকতের বামে নুনি তাসদিদ আসছে, একালি পরিমাণ ওয়াজিব গুণনা করে পড়তে হবে। ফাজআলনাহুন্না আবকারা আবে এখানে দেখুন এই যে কলকলার 5 হরফে একটা বা আসছে, বা চিকন, আমাদের আওয়াজটা নিচ দিকে আসবে। আবে কা জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যের হরফ একালি পরিমাণ টান হবে। র এখানে মধ্যে আওয়াজ 2 জবর হরফে ওয়াকফ হয়েছে, 1 জবর বাদ দিয়ে একালি পরিমাণ টেনে পড়তে হবে। ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা। উরুবান বান এখানে গণ্য হবে না, তানবিন গণ্য হবে না, কারণ তানবিনের বামে ইজহারে হাকিকের 6 হরফ তথা হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফের একটি হরফ হামজা আসছে, তানবিনকে গুন্না ছাড়া স্পর্শ করে পড়তে হবে। উরুবান আতরাবা র একালি পরিমাণ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যের হরফ একালি পরিমাণ টান হবে। আতরাবা বা এখানে মধ্যে আওয়াজ একালি পরিমাণ টান হবে। আমরা কমেন্টে মধ্যে আওয়াজের যে কায়দা, এই কায়দাটি আমরা কমেন্টে সবাই লিখে দিব। দর্শক মণ্ডলী চলুন আমি আবারও আপনাদেরকে এই কয়েকটি আয়াত 17 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে রিডিং সহিশুদ্ধভাবে তেলাওয়াত করে শুনিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন
بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إن شاء فجعلناهن أبكارا عربا أترابا صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته